যে চাঁদাবাজি, নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের। আমাদের শাহ আলম বাদল ভাই একটু আগে বলেছেন, গত সপ্তাহে আমাকে একজন ব্যবসায়ী একটা চিঠি পাঠাইছেন একজন নেতার সম্পর্কে, একজন ছাত্র নেতা সম্পর্কে। আমি সেটা শুনে বিশ্বাস করতে পারি নাই, কারণ ওই ছাত্র নেতাকে আমি খুব পছন্দ করি, আমি খুব ভালোবাসি। কিন্তু আমি যখন একজন সিনিয়র নেতাকে অভিযোগ দিলাম বিএনপির, আমি অবাক হয়ে গেলাম। উনি আমাকে বললেন যে ভাই, ঘটনা সত্য, যে আমরা এগুলা সামলাতে পারতেছি না, আপনি অনুগ্রহ করে উপরের দিকে কথা বলেন। আমি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, বর্তমান হুইপ, ওনার সাথে দেখা করে ওনাকে বলেছি, অভিযোগটা জানিয়েছি। আমি আপনাদেরকে এটা অ্যাসিওর করতে চাই, ফেনীতে কোনো ধরনের জুলুম, অন্যায়, অত্যাচার, আমরা এই জুলুম অত্যাচারের শিকার যারা হবেন আমরা তাদের পাশে থাকব। আমাদের সামর্থ্য যা আছে তা দিয়ে আমরা এর প্রতিবাদ করব। আমরা জনগণের এই দুঃখ বঞ্চনার কথা তুলে ধরব। যারা ক্ষমতা পাওয়ার পরে, যারা আজকে ক্ষমতা এসেছেন, যারা নেতা হয়েছেন, এদের সবাইকে আপনারা চিনেন। এরা সবাই মজলুম ছিলেন, এরা সবাই জেল খেটেছেন, এরা সবাই ফেনীতে বাড়ি ঘরে থাকতে পারেন নাই, আত্মীয় স্বজনের জানাজায় আসতে পারেন নাই, ভাই বোনের বিয়ে শাদীতে অংশগ্রহণ করতে পারেন নাই। আজকে কেন একটু ক্ষমতার কারণে তারা কেন অত্যাচারী হবেন, তারা কেন জালেম হবেন, তারা কেন অন্যের উপরে জুলুম করবেন? এটা আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা হতে দিতে চাই না। আমি ফেনীর সকল সংবাদকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের একটা শক্ত কমিউনিটি আছে, যদিও আপনাদের মধ্যে নানা ধরনের ভাগ বিভক্ত আছে, এটা সারা দেশেই আছে। আমি অনুরোধ করব, অন্তত অন্যায়, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, লুণ্ঠন, লুটতরাজ, ধর্ষণ, সন্ত্রাস, এগুলোর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমি মনে করি বিএনপি সরকার আওয়ামী লীগের মতো অন্তত জুলুমবাজ হইতে পারবে না। বিএনপিও যদি আওয়ামী লীগের মতো জুলুমবাজ হয়, তাহলে আমরা কোথায় যাব আপনারা বলেন? আমরা কার কাছে আর প্রত্যাশা করব? যেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, যিনি সাধারণ জীবন যাপন করে বাংলাদেশকে একটা নতুন ধারার রাজনীতির সূচনা করেছিলেন, বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যেই বিএনপির উত্তরাধিকার বেগম খালেদা জিয়া, আমাদের ফেনীর গর্বিত সন্তান, যিনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং তার প্রতিদানে তার জানাজায় আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার জানাজায় দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছিল। আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি, উনার সাদাসিধা জীবন, উনার অত্যন্ত সিম্পল লাইফ। উনার কাছে আমি একটা চিঠি দিয়েছিলাম যে উনার নির্বাচন পরবর্তী উনার সাথে সাক্ষাতের জন্য। উনি আমাকে বুধবার দিন সময় দিয়েছেন। চিন্তা করতে পারেন, প্রধানমন্ত্রী এত ব্যস্ত, এরপরও চিঠি দেওয়ার সাথে সাথে উনি রেসপন্ড করে আমাকে ডেট দিয়েছেন সাক্ষাতের জন্য। আমার চিন্তা আছে ওনার সাথে দেখা করে আমি অন্তত ৩-৪টা কথা বলবো, যে ফেনীর বিশ্ববিদ্যালয়, ফেনীর মেডিকেল কলেজ, ফেনীতে একটা সেনা ক্যাম্প এবং ফেনীর এই কিশোর গ্যাং এর দৌরাত্ম্য, আমাদের লালপোলের সংকট সহ বিভিন্ন সমস্যাগুলো ওনাকে আমি ব্যক্তিগতভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।